ইভিনিং ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। এই দেখো, এখন কিনে নিয়েছি ব্লিঙ্কিট থেকে একটু পনির কিনে নিয়েছিলাম। এই দেখো পনির রেখেছি, পনির এখানে কেটে রেখেছি। এই দেখো পনির এখানে কেটে রেখে দিয়েছি। তো পনির আছে, আর একটা চিজের প্যাকেট কিনেছিলাম। এই দেখো চিজ কিনেছিলাম, আর কিনেছি এখানে চিলি ফ্লেক্স কিনেছি। এখানে কিনেছি পিৎজা সস, পাস্তা অ্যান্ড পিৎজা সস। আর এটা কিনেছি যেটা একটা থাকে না ওই অরিগান টাইপের, ওইটা কিনেছি, বুঝেছো, যেটা ওই যে পিৎজাতে থাকে। আর একটা কিনেছি এই যে ব্রেড। এই দেখো মরিসের একটা ব্রেড কিনে নিয়েছি। তো আজকে ওদের করে দেবো একটু পনির দিয়ে স্যান্ডউইচ করে দেবো। দেখি কতটা কি পারি এগুলি দিয়ে, মানে চিজটা দেবো, তার আগে সস দেবো, চিলি ফ্লেক্স দেবো, আর এইটা দেবো, আর পনিরটা গ্রেট করে রেখেছি, পনিরটা দেবো, দিয়ে দেখি কতটা কি পারি করতে। তো তোমাদেরকে দেখাবো, তোমরা তো দেখতেই পারবে, আমি তো সব কিছু শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো কি করি, চলো টাটা। এই দেখো বন্ধুরা, এখন মাখিয়ে নিচ্ছি ব্রেডে পিৎজা সস। দেখেছো, পিৎজা সসটাকে মাখিয়ে নিচ্ছি। তারপরে একটু পনির দেবো, চিজ দেবো, পনিরটা গ্রেট করে রেখেছি, আর স্লাইস চিজ তো কিনেছি, চিজটাকে স্লাইসভাবেই দিয়ে দেবো। জানি না কেমন হবে, বুঝেছো, তবে সব রকমই তো চেষ্টা করতে হয়, এটাই হচ্ছে কথা। আমি ভাবলাম যে একটু পিৎজার মতন একটু ওই ব্রেডে মাখিয়ে মাখিয়ে করি, তাই ভাবছি, আর তাই করে নিলাম। এই দেখো, তো তোমরা সাথে থাকো, আবার দেখো। এই দেখো বন্ধুরা, গ্রেট করা পনিরগুলি দিয়ে দিচ্ছি, বুঝেছো, গ্রেট করা পনিরগুলি দিয়ে দিচ্ছি। যা যা দেওয়া যায় স্যান্ডউইচে, আমি আজকে পনিরের করছি। জানি না সাকসেস কতটা হবো, করছি বাচ্চাদের, বুঝেছো, বললাম তো ওদের একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে ওদের ভালো লাগে খেতে। হ্যাঁ, তো করছি, তোমরা দেখতে থাকো, চলো। দেখো বন্ধুরা, এখানে তো পনির দিয়ে এখানে রেখেছিলাম, আর এখানে দেখো স্লাইস, এই যে চিজ যেটা কিনেছিলাম স্লাইস চিজ, এগুলি নিয়ে এই একটার উপরে একটা এরকমভাবে দিয়ে দেব। এই দেখো, দেখেছো, এইভাবে সব এই স্লাইস চিজগুলি এর উপরে দিয়ে দেব। আজকে হচ্ছে পনির আর চিজ স্যান্ডউইচ। এদিকে আবার পিৎজা মশলাও দিয়েছি, মানে পিৎজা সসটাও দিয়েছি। দেখা যাক কেমন হয়, খেতে তো ভালো হবেই জানা কথা। তো দেখো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। এইভাবে দিয়ে দেব, তারপরে এই রুটিগুলিকে আবার এইভাবে দিয়ে দেব। তো চলো তোমরা দেখো। বন্ধুরা, এখানে একটা স্যান্ডউইচ অলমোস্ট বানিয়ে ফেলেছি, মানে দুখানা, আর দুখানা দিয়ে দিয়েছি আবার স্যান্ডউইচের ট্রেতে দিয়ে দিয়েছি, আর উপরে একটু বাটার দিয়ে দিয়েছি। আবার ঢেকে দেব, ঢেকে দিয়ে আবার তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, স্যান্ডউইচ কমপ্লিট। এই দেখো, এটাকে কেটে রেখেছি, ঠিক আছে। এবার এটাকেও করবো টুকরো। তো কেমন লাগলো বন্ধুরা আমার স্যান্ডউইচ, দেখো দেখো, ভালো করে দেখাচ্ছি তোমাদের, কেমন লাগলো জানাবে কিন্তু কমেন্টে। খেতে তো দারুণ হবে, খেয়ে আবার বলবো আমরা। তোমাদেরকে তো আর খাওয়াতে পারবো না, তোমাদের যার যার খাওয়ার সব চলে আসবে আমার বাড়ি। বুড়িছি দমদম পার্কে থাকি, আমার হাতের যারা যারা রান্না খেতে চাও চলে আসবে। তো চলো আবার পরবর্তী আবার কি কি রান্না করি আজকে ডিনারে সেটা দেখাবো। দেখো, টান স্যান্ডউইচ রেডি। আজকে করেছি স্লাইস চিজ আর পনির দিয়ে ব্রেড স্যান্ডউইচ। দেখো দারুণ হয়েছে বলো দেখতে। খেতে আসলে, মানে যদি খেতে চাও চলে আসো। চলো এবার দিয়ে দিই আমার ছেলে মেয়েকে। বন্ধুরা, আজকে করবো হচ্ছে একটু ফ্রাইড রাইস। ছেলে আর মেয়ে বললো মা একটু ফ্রাইড রাইস করো। তো এখানে ফুলকপি, ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছি, বুঝেছো, এখানে ভাজা হোক। তারপরে এখানে কড়াইশুঁটি রেখেছি, আর একটু রেখেছি ওই পেঁয়াজ করি, মানে পেঁয়াজ পাতা নেই তাই পেঁয়াজ কড়িটাকেই পেঁয়াজ পাতা হিসেবে কাজে লাগাবো। আর এখানে আছে কড়াইশুঁটি, আর এখানে একটু সবজিটা ভেজে নিচ্ছি। এখানে দেখো পনির রেখে দিয়েছি, পনির আর
পটল দিয়ে করব হচ্ছে ওই দই পটলের মতনই করব, তার মধ্যে পনিরটা ভেজে দিয়ে মানে ওই একটা তরকারি টাইপের করে নেব। তো ভালো লাগে খেতে, যে শুধু পটল খাবো তার সাথে একটু পনির দিয়ে দিই। তো পনির রেখে দিয়েছি, বললাম না পনির এনেছি, পনির রেখে দিয়েছি, এখানে আদা একেবারে ঘষে রেখেছি। আর এখানে রেখেছি ফ্রাইড রাইসের চাল ভিজিয়ে, এই দেখো এই সসপ্যানটাতে করব। তো এখানে ফ্রাইড রাইসের চাল ভিজিয়ে রেখেছি। তো এখন আমি সবজিটাকে ভেজে আগে তুলে নিয়ে তারপরে পনিরটা করব। আগে এইটা করে নিচ্ছি, সবজিটাকে ভেজে তুলে রাখবো। যতটা কাজ এগিয়ে রাখা যায় বন্ধুরা, বুঝেছো? সবই তো নিজেকে একা হাতে করতে হয়, জানোই। তোমাদেরও একা হাতেই করতে হয়, তোমাদেরই বা দোকা হাত কোথায়? সবাই মানে যারা হাউস ওয়াইফ, আমাদের তো একা হাতেই সব কিছু করতে হয়। এই দেখো কড়াইশুঁটি দিয়ে দিলাম, পেঁয়াজ কড়িটা একদম পরে দেবো, এটা ভেজে ভুজে তুলে রাখবো। ভাতটা হলে মিশিয়ে দেবো, ব্যাস। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তার জন্য কালারটা কালো কালো আসছে, বুঝেছো? গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়ছি, আর একটু দিয়েছি নুন, আর কিছুই দিইনি। তো দেখো আবার, চলো। পনিরটাকে ভেজে তুলে রেখেছি, আর এখানে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা, ফোড়ন দিয়ে এই যে পটল দিয়ে দিয়েছি, দেখো গোটা গোটা পটল কেটেছি, বুঝেছো? পনির আর পটল দিয়ে ওই দই পটলটাকেই ওই পনির আর পটল দিয়ে করবো। তো খেতে খুব ভালো হয়, ভালো লাগে খেতে। শুধু পটল খাবো, তার সাথে একটু পনিরও খেয়ে নেবো, একই তো। হ্যাঁ, তো দেখো ভালোই লাগবে খেতে। তো এটা করে নিয়েছি, আর তারপরে দেবো এটা একটু টমেটো ক্যাপসিকাম দেবো। আর এটা এখানে মশলা করে রেখেছি, একটু আদা খাবারে ঘষে রেখেছি, লঙ্কা গুঁড়ি, একটু নুন, হলুদ, আর একটু জিরে গুঁড়ো। আর নামাবার সময় তো একটু ঘি গরম মশলা দেবো, ব্যাস, আর কিছু না। আর টক দই এনেছিলাম, তো টক দইটাকে বের করে এই যে ফেটিয়ে নেব। এই দেখো টক দইয়ের প্যাকেট, টক দই দেবো। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। তো আবার সাথে থাকো, আবার দেখো, ঠিক আছে? চলো। হয়ে গেছে আমার, এই দেখো একটু পটল আর পনির দিয়ে হয়ে গেছে তরকারি, কিছুই দিইনি। একটু টক দই দিয়েছি, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ক্যাপসিকাম কুচি, একটু টমেটো, বুঝেছো? এই সব দিয়ে একটু আদা খাবারে ঘষে দিয়েছিলাম। হ্যাঁ, সব দিয়ে কষিয়ে এই দেখো আলু দিয়ে পনির দিয়ে একটা পটলের মানে একটা তরকারি হয়ে গেল পটল আর পনির দিয়ে। আর টক দই দিয়েছিলাম। আর এই এখন দেবো হচ্ছে, বন্ধ করে দিয়েছি গ্যাস, এখন দেবো হচ্ছে একটু গরম মশলা। এই দেখো এই দিয়ে দেবো একটু গরম মশলা, ব্যাস হয়ে গেল। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত এখন আমি নামাবো। এই দেখো ভাত হয়ে গেছে, ভাত এখন নামিয়ে দেবো। থালাটা তুলতেই পাচ্ছি না, এত গরম না। তো আমি ভাতটা উপর দিয়ে নিই বন্ধুরা, তো তারপরে আবার তোমাদের সঙ্গে একটু গল্প করে নেবো, চলো। বন্ধুরা, ফ্রাইড রাইস নাড়িয়ে ছাড়িয়ে রাখলাম, এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে। আর এই যে নামিয়ে ফেলেছি পনির আর পটল দিয়ে ওই যে তরকারিটা নামিয়ে ফেলেছি, বুঝেছো? একটু টক মিষ্টি ঝাল সবই হয়েছে, দারুণ খেতে হয়েছে। আর এই যে হচ্ছে ফ্রাইড রাইস। তো আজকের মতন রান্না আমার এখানেই শেষ, রান্নার পর্ব, বুঝেছো বন্ধুরা? হাঁপিয়ে গেছি জানো তো সারাদিন কাজ করে। এবার মুছবো গ্যাস, তারপরে আবার তোমাদের সাথে একটু কথা বলে ব্যাস আবার আজকের দিনের মতন ভিডিও ব্লগ শেষ হয়ে যাবে। তো আবার সাথে থাকো, চলো। তার মাঝখানে ছেলের স্কুলের একটা প্রজেক্ট আছে, ওকে বানিয়ে দিলাম একটা মুখোশ। মানে আমি একটু কাটিং করে দিয়েছি, ওই কালার ফালার করে নিয়েছে, একটা মুখোশ আবার বানিয়ে দিলাম। কাজকর্ম সেরে দিয়ে এসে বন্ধুরা এই বসলাম একটু, বিছানার মধ্যে বসলাম, বুঝেছো? এই দেখো একটু হালকা একটা চাদর না, একটা কম্বলের মতন হালকা পাতলাই, তো ওইটা দিয়ে গায়ে বসলাম। ঠান্ডা ঠান্ডা লাগছে, এত জল ঘেটেছি না, মানে এক গাদা সব বাসন মাজলাম, এই মাজলাম। তো ওই এখন একটু বসলাম খাটের মধ্যে, বিছানাতে বসলাম। আর ভালো লাগছে না, তার মধ্যে মাথাটাই পাশ দিয়ে যন্ত্রণায় মানে একদম পারছি না, আর যেন প্রচণ্ড যন্ত্রণা করছে, বুঝেছো? একটু মাইগ্রেনের প্রবলেম আছে, এর আগে তোমাদেরকে বলেছিলাম না যে একটু মাইগ্রেনের প্রবলেম আছে আমার। তো ওই জন্য মাঝে মাঝেই না একটু মাথা ব্যথা করে। তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে তো টিফিন দিয়ে মেয়ে কোচিংয়ে চলে গেছে। আর ছেলে টিচার এসছে, ছেলে পড়তে বসেছে। তো ওর আজকে আবার খাতা বেরিয়েছে, ইভিএস বেরিয়েছে, বাংলা বেরিয়েছে, আর বেরিয়েছে হচ্ছে অঙ্ক। তো পেয়েছে, মোটামুটি পেয়েছে, বাচ্চা মানুষ ছোটো মানুষ যা পেয়েছে তাই ভালো। তো ওদের 40-তে সব এক্সাম হয়, তো ও সব মোটামুটি 30-র মধ্যে পেয়েছে, 30-র ওপরে আর যেতে পারেনি, 30-র মধ্যে পেয়েছে, মানে 25 থেকে 30-র মধ্যে পেয়েছে। তো যা করেছে ছোটো মানুষ যা পেয়েছে এটাই ভালো, আবার পরে চেষ্টা করা হবে। এখন কি বুঝবে, আর যখন বুঝবে আপনা থেকেই নিজে তখন মানে ভালো করবে আর কি, বুঝেছো? তো
এদেরকে এত বলা উচিত না। আমার মনে হয় যে বাচ্চাদের বেশি শাসন করার, বাচ্চাদের বেশি পড়া নিয়ে ঘ্যানর ঘ্যানর না করাই ভালো। যখন ওরা বুঝবে, বোঝার যখন সময় হবে তখন আপসেই ঠিক হয়ে যাবে, সেটা আমার মনে হয়। কারণ আমি আমার মেয়েকেও ওইভাবে করিনি আর ছেলেকেও ওইভাবে করি না। হ্যাঁ, একটা সময় আসলে তখন নিজেরাই নিজেদের পড়াশোনা ওরা বুঝে যাবে। কেন ফার্স্ট হচ্ছে না, কেন সেকেন্ড হচ্ছে না, কেন র্যাঙ্ক করছো না, এইসব নিয়ে আমি কোনোদিনই ছেলে মেয়েকে বলিনি। তো সেই ক্ষেত্রে মেয়ে তো এখন যাই হোক মোটামুটি করে, তো ছেলেও করবে, আস্তে আস্তে করবে। তো কাজকর্ম হয়ে গেছে, তোমরা কী করছো তো জানি না, তোমাদেরও কাজকর্ম হয়তো হয়ে গেছে, সবার সংসারেই তো সব রকম কাজ থাকে। তো আমার না আর ভালো লাগছে না, মাথাটা ব্যথা করছে, একটা ওষুধ খেলাম মাইগ্রেনের, জানো তো। একটু রেস্ট নেবো, মানে ওষুধটা খেয়ে একটু চোখ বুজে একটু আধ ঘন্টা রেস্ট নিতে হয়। তো একটু রেস্ট নেব, ছেলে পড়ছে, মেয়ে কোচিংয়ে গেছে, ওরা আসলে তারপরে করে নেবো ডিনার। তোমরাও ডিনার করে নিও। তাহলে আজকের মতন চলো, টাটা, গুড নাইট। এখানেই ভিডিও ব্লগটা শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমরাও যাতে, মানে আমিও যাতে আমার ছেলে মেয়ে নিয়ে সুস্থ থাকি, ভালো থাকি, সেই কামনাই করো। চলো, টাটা।